নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত লিপিকথায়। আজ শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প এয়ার গান। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প এয়ার গান। হাবুল নাকি পাশ করেছে ফার্স্ট হয়ে। কথাটা শুনে তার বুকটা তো ফুলে উঠল 10 হাত। হাওয়ার উপর ভর করে সে ফিরে এলো বাড়িতে ধীরে ধীরে। বিপুল আনন্দে সারা রাত্রি তার ভালো রকম ঘুমই হলো না। মাকে কথাটা বলতে মা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, সুখী হও, বড় হও বাবা। সত্যি তার এই দীর্ঘদিনের খাটুনি সার্থক হয়েছে। বাড়ির লোকের চোখ এড়িয়ে কত রাত্রি জেগে সে বই পড়ে গেছে, তার পড়ার বই, একাগ্রচিত্তে। আজ তার পরিণতি ওর প্রথম হওয়া। সকলে তো কথাটা শুনে বিশ্বাসই করতে চায় না। স্কুলের ছেলেরা তো প্রথমে হেসে উড়িয়েই দিয়েছিল একেবারে। সারাদিন তো আড্ডা মেরে ঘুরে ঘুরে বেড়ায়, সে এত উন্নতি করলে কি করে? তবু হাবুল ফার্স্ট হলো। শীতের ঠান্ডা হাওয়া বইছে ঝিরঝির করে। হাবুলের ঘুম ভেঙে গেল। ধর্মর করে উঠে বসল। মনে পড়ল গতকালের ঘটনা, তার প্রথম হওয়ার কথা। তারপর আস্তে আস্তে বেরিয়ে গেল ঘরের বাইরে। হাবুল গিয়ে দাঁড়ালো তার ছোট কাকার ঘরের দরজায়। ছোট কাকা তখন ঘুমুচ্ছেন, নাক ডাকিয়ে লেপের মধ্যে। হাবুল ডাকল, ছোট কাকা, ছোট কাকা। ছোট কাকার ঘুম ভাঙল। তিনি দুহাত দিয়ে চোখ রগড়ে উত্তর দিলেন, কি রে হাবুল? হাবুল বললে, কাকা, আমি ফার্স্ট হয়েছি। এমন সময় এই সকালে টুনু এসে হাজির হয়। সে হাবুলের কথা শুনে তীব্র প্রতিবাদ করলে, কখনো না ছোট কাকা। হাবুল রুখে উঠল, তুই জানিস নাকি টুনু? টুনু দমেও না একটুও। ইস, উনি আবার ফার্স্ট হবেন, তবে যদি টোকেন সে কথা আলাদা। হাবুলের রাগ চড়ে গেল। সে ঠাস করে টুনুর কচি গালে একটা চড় মেরে বললে, বাবা সাক্ষী, কাল রাত্রে হেডমাস্টার মশাই বললেন, জানিস সে কথা? সকালবেলা এসেছেন চালাকি করতে। টুনু গালে হাত বুলোতে থাকে বেদনায়। ছোট কাকা বললেন, ছি, মারলি কেন রে ওকে? দেখলে তো ও কি হিংসুটে। এরকম চট তোমার গালেও পড়বে এখন। কথা শেষে টুনু ছলছল চোখে ঘর ছেড়ে বেরিয়ে গেল। খানিকক্ষণ পর হাবুল বললে, ছোট কাকা, তুমি বলেছিলে ফার্স্ট হলে আমাকে একটা এয়ার গান কিনে দেবে। ও, এতক্ষণ পরে ছোট কাকার 8 মাস আগেকার প্রতিশ্রুতি মনে পড়ে গেল। বললেন, বেশ বেশ, কালই কিনে দেব। কাল না, আজই। ঠিক 8 মাস আগে হাবুল একদিন ওর ক্লাস ফ্রেন্ড ভুলোদের বাড়িতে দেখেছিল তার একটা এয়ার গান। হাবুলেরও একটা এয়ার গান কিনবার ভারী শখ হলো। কথাটা তার ছোট কাকাকে বলতে তিনি বললেন, ফার্স্ট হলে এয়ার গান তোকে আমি প্রাইজ দেব। হাবুল উঠে পড়ে লেগে গেল প্রথম হওয়ার জন্যে, এবং প্রথম হলো যথাসময়ে। সেদিনই সে একটা এয়ার গান কিনে আনলে। তারপর সকাল সকাল খাওয়া দাওয়া সাঙ্গ করে এয়ার গান হাতে ঝুলিয়ে বাড়িময় খুঁজতে লাগলো শিকার। কোথাও বসেছে একটা অসহায় চড়াই কিংবা পায়রা, তাকে লক্ষ্য করে এয়ার গানে আওয়াজ হলো ফট ফট শব্দে। পাখি উড়ে পালালো অক্ষত শরীরে, আর গুলি বেরিয়ে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে। পাখির 10 হাত তফাত দিয়ে প্রায়। হতাশ হয়ে ও ফিরে এলো হাত ঠিক করবার জন্যে, যাতে সে পুনরায় না লক্ষ্যভ্রষ্ট হয়। ঘরের দরজার চৌকাঠে বসে ও লক্ষ্য করলে দেওয়ালে টাঙানো একটা বিলিতি ক্যালেন্ডারে ছবির মুখ। অনেকক্ষণ পর তার এয়ার গান থেকে শব্দ বেরুলো ফট করে,
গুলিও ছুটে চলল ছবিতে একটা ছেলের ঠিক মুখের পানে। তারপরই আওয়াজ হলো। ভয়ে হাবুলের মুখ হয়ে গেল পাংশু। সে দৌড়ে গেল, দেখলে মেঝেতে ছড়ানো অগুন্তি কাঁচের টুকরো। আস্তে আস্তে ক্যালেন্ডারটা তুলে ধরতে দেখলে দেওয়ালে কালী ঠাকুরের একখানা পট ফ্রেম দিয়ে মুড়ে কাঁচ দিয়ে ঢাকা। ছবিখানাকে ক্যালেন্ডারটা ঢেকে রেখেছিল এতক্ষণ। লোহার গুলির ঘায়ে ভঙ্গুর কাঁচই গেছে একেবারে টুকরো টুকরো হয়ে। বুকের ভেতরটা তার ছ্যাঁত করে উঠল আতঙ্কে। চোখের সামনে লক লক করতে লাগলো কালী ঠাকুরের দীর্ঘ জিভ। ভয়ে ও ভাবনায় সে মুষড়ে রইল অনেকক্ষণ। তারপর আস্তে আস্তে পরিষ্কার করে ফেলল কাজগুলো। মা জানলে তো এক্ষুনি রসাতল করে ফেলবেন। তখন মধ্যাহ্ন প্রায়। হাবুল ধীরে ধীরে চলে গেল ছাতের চিলকুঠুরির ভেতর। সেখান থেকে লক্ষ্য করলে পাশের বাড়ির আঙিনায় বসা একটা কাককে। কাকও সঙ্গে সঙ্গে উড়ে পালিয়ে গেল, তাকে বিদ্রুপ করেই হয়তো। হাজার হোক, কাক বড় ধূর্ত প্রাণী। নিচে যেতে হাবুলের আর সাহস হচ্ছে না। টুপ করে বন্দুকটা কাঁধে নিয়ে একটা চটের উপর বসে জালনা দিয়ে দূরের পানে তাকিয়ে থাকে। কাক কিংবা পায়রা কিংবা চড়াই এলে ও গুলি ছুঁড়ে মারবে তাকে। চুপ করে বসে থাকতে থাকতে ও সামনের বাড়ির ট্রাঙ্কটাকে লক্ষ্য করল। গুলির আঘাতে ট্রাঙ্কটাও বেজে উঠল ঝনঝন ঝন। মনে আবার আনন্দ ফিরে আসে। হ্যাঁ, তার হাত অনেকটা ভালো হয়েছে। আবার সে লক্ষ্য করে পাঁচিলের ওপরের একটা ফুল গাছের টবে। সেটায় আওয়াজ হয় খট করে। আনন্দ ওরও বেড়ে যায় চতুর্গুণ। বন্দুকটা নেড়ে চেড়ে ভালো করে পরীক্ষা করে। হ্যাঁ, একদিন ও বড় বন্দুকও ছুঁড়তে পারবে নিশ্চয়ই। এই হলো তার সূচনা। বড় হলে সে চলে যাবে আফ্রিকার গভীর জঙ্গলে মঙ্গ পার্কের মতো। অসংখ্য জন্তু জানোয়ার শিকার করে ও দেখাবে ওর শৌর্য বিক্রম। বাঙালি ভীরু নয়, বীরের জাতি, ও তা প্রমাণ করবে। খবরের কাগজের পাতায় পাতায় ওর ফটো ছাপানো হবে। ও দাঁড়িয়ে থাকবে হাফ প্যান্ট পরে বন্দুক হাতে, আর পায়ের কাছে পড়ে থাকবে বিরাট আকায় হিংস্র জন্তুর নিথর দেহটা। পুলকে ওর হৃদয় ভরে গেল এখনই। কৃষ্ণ মহাদেশের গভীর অরণ্য থেকে বেরিয়ে আসবে মানুষ খাদক জাতি সভ্য মানুষের গন্ধে। ও তাদের দেখে ভয় পাবে না একটুও, বরং ওর বন্দুক ছুঁড়ে দেবে গুড়ুম গুড়ুম শব্দ। শিক্ষা হয়ে যাবে তাদের রীতিমতো। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকবে কতগুলো ইতস্তত ভূমিতে। আর সবাই পালিয়ে যাবে এই আশ্চর্য কল দেখে। নিরীহ হাবুল এখনই যে নিষ্ঠুর শিকারী হয়ে উঠল সম্পূর্ণরূপে। রক্তপ্রবাহ চঞ্চল হয়ে উঠল ওর ধমনীতে ধমনীতে। ও পায়চারি করতে লাগলো ঘরের ভেতরে, এয়ার গানটা হাতে ঝুলিয়ে আফ্রিকার রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের স্বপ্নে বিভোর হয়ে। অক্ষয় অমর হয়ে থাকবে ও ইতিহাসের পাতায়। নেপোলিয়ান কিংবা নেলসনের চেয়েও ও কোনো অংশে হেয় নয়। যুদ্ধক্ষেত্রে নেপোলিয়ান নাকি পেছনে হাত দিয়ে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে থাকতেন, আর পাশ দিয়ে শনশন করে গুলি চলে গেলেও তিনি গ্রাহ্য করতেন না আদৌ। ঠিক সেই ভঙ্গিমায়, সেই স্বর্গীয় বীরের অনুকরণে ও দাঁড়িয়ে রইল ঘরের মধ্যে জানালার পানে মুখ করে। কিন্তু ও কি? সামনের বাড়ির ট্রাঙ্কের উপর একটা বাঁদর যে! তাই এত কাক ডেকে উঠেছে অবিশ্রান্ত। তাদের বিকট রব তার কানে যায়নি এতক্ষণ। কারণ সে কলকাতা ছেড়ে এ যাবৎ আফ্রিকার গভীর অরণ্যে পড়েছিল শিকারের খোঁজে। ওর বুকের ভেতরটা যেন দূর দূর করে উঠল। ওর বন্দুকটা একবার ভালো করে দেখে নিলে। বাঁদরটা বেশ বড় এবং হৃষ্টপুষ্ট, আর ওদিকে বাঁদরটা ঝুপ করে হাবুলের ঘরের দরজার কাছে এসে উপস্থিত হলো। বীর পুরুষের কাঁপুনি শুরু হলো। রীতিমতো হাঁটুতে ঠোকাঠুকি লেগে গেল, নেলসনের ও নেপোলিয়ানের মতো। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে বাঁদরটার পানে। ঘরের এক পাশে ছিল একছড়া বড় বড় চাঁপা কলা। বাঁদরটা এক পা করে এগিয়ে আসে সেই কলার দিকে।
বাঁদর নাকি কলা খেতে বড় ভালোবাসে। হাবুলের সামনে দিয়ে এই নিদারুণ ডাকাতি ঘটে যায়। সে আর দেখতে পারে না, মরিয়া হয়ে তার সমস্ত শক্তি একত্র করে দাঁড়ায় কলা ও বাঁদরের মাঝখানে। জন্তুটাকে এয়ার গান দিয়ে লক্ষ্য করে, এয়ার গানের ঘোড়া দিলে টিপে, কিন্তু তাতে গুলি পোড়া ছিল না একটাও। সুতরাং বাঁদরের ক্ষতি হয় না আদৌ, পরন্তু তার রাগ যায় বেড়ে এই বাধা দেওয়ার জন্যে। সে তড়িতে এসে হাবুলের গালে মারল একটা ৮২ শিকার চড়। বেচারার মাথা ঘুরতে থাকে বনবন করে। নেপোলিয়ন গালে হাত দিয়ে দাঁড়ায়, এয়ার গান পড়ে থাকে তার পদতলে। বাঁদরটাও সুযোগ বুঝে এয়ার গানটা নিয়ে উধাও হয় পাশের নিম গাছের ডালে। হাবুলও প্রাণপণে চিৎকার করে ওঠে বাঁদরের এই বেয়াদপি দেখে। মনে পড়ে যায় টুনুর গালের ব্যথা আর কালির ছবির কাঁচ ভাঙার কথা। তার চিৎকার শুনে ছুটে আসেন মা, দাদা, ছোট কাকা, মায় টুনু। হইচই পড়ে যায়। কি হয়েছে রে হাবুল? হ্যাঁ, কি হয়েছে? নিরুত্তর হাবুল করুণ নয়নে তাকিয়ে থাকে পলাতক বাঁদরের পানে। টুনু তার দিকে আঙুল দেখিয়ে বলে, ওই দেখো ছোট কাকা, ছোটদার এয়ার গান বাঁদরের হাতে। কি ছেলে রে তুই? বাঁদরে তোর হাত থেকে এয়ার গানটা নিয়ে গেল? অমন খাসা জিনিসটা ৯ টাকা ১০ আনা দাম। আর হাবুল সে অধবদনে দাঁড়িয়ে থাকে নিষ্ঠুর অপমানে ও পরাজয় হৃদয় ভারাক্রান্ত করে। শেষ হলো গল্প। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।